যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন। এ ঘটনায় ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং এর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। খামেনির মৃত্যুতে শোকার্ত ইরানবাসী তেহরানসহ বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছেন। নিউ ইয়র্কের টাইম স্কোয়ারেও হাজার হাজার মানুষ যুদ্ধবিরোধী স্লোগান দিচ্ছেন। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতায় দেশের জ্বালানি আমদানিতে বড় কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় সরকার সব ধরনের সহায়তায় প্রস্তুত রয়েছে। ঢাকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। বাতিল হওয়া ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। সেনাবাহিনী দ্রুত ব্যারাকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আসন্ন রমজানের পরেই সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ইসি। সত্যের সন্ধানে দেশ দর্পণ টিভি। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।